মুহূর্তে আমরা চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। এই মুহূর্তে রয়েছে নিউজ রুম থেকে, সঙ্গে রয়েছে সব্যসাচী চক্রবর্তী, এর অপরদিকে নির্বাচন কমিশনের দপ্তর, সেখানে রয়েছে সুতপা সেন। সব্যসাচী, নিরাপত্তার বন্দোবস্ত এই কাউন্টিং এর যে বিভিন্ন জায়গাগুলো ঠিক কিরকম ভাবে করা হয়েছে? একদমই শিলাদিত্য, তোমাকে দেখাতে চাইবো ত্রিস্তরীয় গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটো করা হয়েছে, যেখানে যাতে কোনো রকম কোনো দলের সার্বিকভাবে কোনো রকম কোনো অভিযোগ না থাকে। এবং এই ত্রিস্তরীয় নিরাপত্তা কীরকম হয়েছে? প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ, দ্বিতীয় স্তরে থাকছে সশস্ত্র পুলিশ এবং তৃতীয় স্তরে একেবারে কেন্দ্রীয় বাহিনী থাকছে। আরও একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব এই তিনটে স্তরে কিভাবে ঢেলে সাজানো হয়েছে গণনা কেন্দ্রের নিরাপত্তা, কারণ দিনভর আজকে কিন্তু গণনা কেন্দ্রের দিকেই নজর থাকবে। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সুতপার কাছ থেকে জেনে নেব। সুতপা, একটু যদি বুঝিয়ে বলো এই যে তিনটে স্তরে ত্রিস্তরীয় নিরাপত্তা, এর ভাবনা চিন্তা ঠিক কি নির্বাচন কমিশনের? দেখো, নির্বাচন কমিশন ঠিক যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন এবং সেখানে তাদের তারা যেটা চেয়েছিলেন যে একেবারে হিংসা মুক্ত রক্তপাতহীন ভোট, নির্বাচন আজকে যার ফলাফল যখন বেরোবে সেই সময় কিন্তু একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রগুলোকে। যেমনটা তুমি বলছিলে যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তুমি জানো যে গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিন্তু 144 জারি করা থাকে, সেখানে স্থানীয় পুলিশকে রাখা হচ্ছে, অর্থাৎ যেখানে যে জায়গায় যে জেলাতে এই গণনা কেন্দ্র সেখানে স্থানীয় পুলিশ থাকবে। এরপরে 100 মিটার পেরিয়ে গিয়ে যেখানে আর গাড়ি প্রবেশ করতে পারবে না, সেই দ্বিতীয় স্তরের কাছে গিয়ে সেখানে কিন্তু থাকবে রাজ্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র পুলিশ সেখানে থাকবে। এবং তারপর যে তৃতীয় ধাপটা যেখানে যাবে, যেখানে যাওয়ার পরে ভেতরে কাউন্টিং হলে ঢোকা যাবে, সেই তৃতীয় স্তরে কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকছে সেন্ট্রাল ফোর্স। এবং এই সেন্ট্রাল ফোর্স তারা যেরকমভাবে থাকছেন, একই সঙ্গে সেখানে একেবারে নির্দিষ্ট আধিকারিকরা বা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের এজেন্টরা, যাদের কাছে সচিত্র পরিচয়পত্র রয়েছে, তারাই একমাত্র সেখানে প্রবেশ করতে পারবেন, অন্যরা কেউ কিন্তু প্রবেশ করতে পারবেন না। এবং মিডিয়ার ক্ষেত্রেও যে সমস্ত মিডিয়াদের ইলেকশন কমিশনের তরফ থেকে কার্ড দেওয়া হয়েছে, তারাই কিন্তু সেই সচিত্র পরিচয়পত্র নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। কাজেই বুঝতেই পারছো ত্রিস্তরীয় এই নিরাপত্তা বলয় পেরিয়ে কোনো মানুষের পক্ষে, যার কাছে সচিত্র পরিচয়পত্র নেই, তার পক্ষে ঢোকা সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।